আমরা উল্টো করে ঝুলাবো। আমাকে যদি ঝুলাতে পারিস তাহলে মনে করব। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে একটা বিষয় এবং একটা উচ্চিংড়ি নিয়ে কথা বলবো। সেই উচ্চিংড়ি কি বললো আপনারা শুনুন। কারণ এই অপদার্থ একটা দুধ খান লেদুরে বাচ্চা, একটা হারামির বাচ্চা, সে নাকি আমাদের উল্টো করে ঝুলিয়ে দেবে। আরে তোর বাপের ক্ষমতা যদি থাকে, তোর বাপের ক্ষমতা যদি থাকে, তাহলে তুই ওই জায়গায় না দাঁড়িয়ে ক্ষমতা থাকলে একজনের ঝুলিয়ে দেখ। তাহলে তোর 14 গোষ্ঠীর নাম এই ভারতবর্ষে যত সনাতনী মানুষরা আছে তোর মুখে ফুৎসাপ করে দেবে আর ভেসে যাবি। কথাবার্তা হিসাব করে বল। শুয়ারকে আওলাদ, কথা বলতে বলতে কি কথা বলিস তুই নিজে জানিস না। আরে তুই কত টাকা মালিক এবং কত ক্ষমতা তোর মধ্যে আছে জানি না, কিন্তু আমি জানি যে আষাঢ় শ্রাবণ মাসে যখন নতুন জল আসে, কিছু উদোষে মাছ মানে জলে ভেসে বেড়াতে চাই। তুই ওই ভেসে বেড়াবি না, সাবধান হয়ে যা। ভারতের বিরুদ্ধে যা বলবি হিসাব করে বলবি, কারণ তোর সমস্ত কথায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতবাসীরা রাখে। ভারতকে যত ন্যাকামি মনে করছিস, আমরা তত ন্যাকা না। মনে রাখ যে আমাদের ভদ্রতায়, আমাদের সভ্যতা, সেটা কোনোভাবে দুর্বলভাবে নিবি না। একটা উচ্চিংড়ে বাঞ্চত কোথাকার, তুই ঝুলায় মারবি উল্টি করে। ক্ষমতা থাকলে আমাকে ঝুলিয়ে মার, আমার ফোন নাম্বার দিয়ে দেব। সেইখানে দাঁড়িয়ে যদি তোর কোনো ক্ষমতা থাকে তাহলে আমার ফোনে কন্ট্যাক্ট করে তুই জানাবি যে তুই কি করতে পারিস আর আমি কি করতে পারি। চ্যালেঞ্জ করলাম তোর সঙ্গে, তোর মতন উচ্চিংড়ের সঙ্গে চ্যালেঞ্জ করলাম যে আমাকে যদি ঝুলাতে পারিস তাহলে মনে করব তুই যে কথাগুলো বলেছিস সঠিক। আর যদি না পারিস তাহলে তোর বাপের ঠিক নেই, শুনে রাখ। কারণ তুই ভারতকে যেভাবে আক্রমণ করলি, এটা সভ্য সমাজে চলে না। তাহলে চলুন দেখা যাক এই বাঞ্চত একটা উচ্চিংড়ি কি কথা বলেছে ভারতের বিরুদ্ধে। শোনা যাক, আপনারাও শোনেন, বিচার আপনাদের কাছে। ভারতের প্রত্যেকটা নাগরিক যারাই ঢুকবে তাদেরকে আমরা উল্টো করে ঝুলাবো। ভারতের নাগরিকরা ঢুকবে, ওদেরকে সুন্দরী হত্যা করার জন্য আপনারা কাছে নিয়ে দাঁড়ায় থাকবেন। আমাদের শ্বাস মাপতে গেলেই ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে বর্ডারে যদি ওরা আক্রমণ করে গ্রেনেড হামলা করার জন্য কিংবা গুলি করার জন্য যে অনুমতি পেয়েছে, আমি মনে করি এটা যৌক্তিক। কারণ আমার দেশের সার্বভৌম রক্ষা করার জন্য, আমার বাংলাদেশের অখণ্ডতার জন্য এগুলো দরকার রয়েছে। এই জন্য আমি বলি আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক একটা অ্যাটম বোম নিজেরাই নিজে ফুটে হাজার জনকে মারে। আমরা চাই একটা অ্যাটম বোম। আমাদের সাহসের লেভেলটা আপনারা মাপতে যায়েন না। আপনারা জানেন AK-47 পিছনে, AK-47 সামনে আপনার কাঁচি যেটা আমরা ধান কাটি, এই কাঁচি নিয়ে দাঁড়ানোর সাহস ভারতের নাগরিকদের আছে? নাই। একমাত্র আমার বাংলাদেশের নাগরিকের আছে AK-47 সামনে কাঁচি নিয়ে দাঁড়ানোর জন্য। এই সাহসের মাপার জন্য পৃথিবীর ইতিহাসে স্কেল তৈরি হয় নাই, কোন বিজ্ঞানী স্কেল তৈরি করতে পারে নাই। আমাদের সাহস মাপার জন্য, আমাদের সাহস মাপতে গেলেই ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমার এই অঞ্চলে বর্ডারের সকল নাগরিকদেরকে আমি অনুরোধ করব, আপনারা প্রস্তুত থাকেন। ভারতের নাগরিকরা ঢুকবে, ওদেরকে সুন্নতি ঘটনা। अरे सुअर के औलाद, उल्लू के पाठे, कैसा बात बातिए तू? আরে ভারতে যখন ঢুকবে চুন্নুত করে দিবি। তোর এত বড় ক্ষমতা, তোর মতন অসভ্যকে আমরা শিক্ষা দেওয়ার জন্য
যথেষ্ট। কারণ আমার কোনো শক্তিবল লাগবে না, তুই আমার এলাকায় সে শুনে দেখবি যে আমারও একটা নাম আছে, সেই নামটা হলো AK-47। তোর মতন অসভ্যকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা একটা পুঁটি মাছের মতন। কারণ সবচেয়ে ছোট খাবার খায় পুঁটি মাছ, সেই খবর তুইও রাখিস। জানিস না আমরা কি? আমরা রাঘব বোয়াল। তোর মতন পুঁটি মাছকে গিলে খার ক্ষমতা ভারতবর্ষের লোক রাখে। তুই জানবি না যে আমাদের কতটা ক্ষমতা আছে ভারতবাসী। সে জায়গা দাঁড়িয়ে তোর এই অপদার্থতা কথাবার্তা জবাব আমি দিয়ে দিলাম। যদি ক্ষমতা থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তুই আমার সঙ্গে লাইভে আয়, লাইভে এসে কথা বল। যদি তোর কোনো ক্ষমতা থাকে, কেমন তুই শক্তিশালী দেখে নেব আমি। সেই জায়গায় দাঁড়িয়ে যা বলেছিস ক্ষমা চেয়ে নে। সোশ্যাল মিডিয়ায় কোনো সনাতনীকে চুন্নুতে দেওয়ার ক্ষমতা হয়তোবা তোর মধ্যে নেই। সাবধান করে দিলাম, ফের এই ধরনের কথা বলবি না, তাহলে তোর চোখ তুলে পা কেটে ফুটপাতে বসিয়ে দেওয়া হবে, থালা দিয়ে ভিক্ষা দেওয়া হয়ে। শুনে রাখ। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সকলের কাছে অনুরোধ করব এবং সনাতন ভাইদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা যথেষ্টভাবে শেয়ার করুন। কারণ এই অপদার্থর একটা নির্লজ্জতা সবার কাছে ফুটে আসুক। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আগামী দিনে নতুন ভিডিও পাওয়ার আশায় আমার সঙ্গে থাকেন। নমস্কার, টাটা। Madam, when sorry.